বা ওভারঅল এর সাথে মোটা দাগে ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপমেন্টের ফলটা কিন্তু ফ্রুটসটা কিন্তু সাধারণ মানুষ পায়নি। এটাই সবচেয়ে বড়। এই বৈষম্যের জায়গায় যেটা হয়েছে, আপনি রিলেটিভলি গরিব লোকেরা তাদের কিন্তু সেরকম ভাবে তাদের আয় বাড়েনি, মুসলিমেও কিছু লোকে, আবার রিজিয়নালও ডিসপ্যারিটি হয়েছে। আমরা এই মানে স্বাভাবিকভাবে একটা সোজা প্রশ্ন করলে, গরিব মানুষ কি এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তুলনামূলকভাবে ভালো বেশি আছে? আপনার এটা আমি বলছি, হ্যাঁ, এর খারাপ নাই কিন্তু, আচ্ছা খারাপ নাই মানে আচ্ছা আমি বলছি যে তারা যে সেটা ছিল, বরং তারা একটু একটু ইসে পাচ্ছে। তাদেরকে আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমাদের তোমার স্কোপটা, উন্নয়নের ফলটা তোমাদের আরো বেশি ওকে পৌঁছবে। এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর, তাদের জীবিকাটার উপর, শুধু পার ক্যাপিটা ইনকাম, রাইট শুধু জীবিকা না, এবং কোয়ালিটি অফ লাইফ, রাইট এটাকে বাড়াবার জন্য এটা কিন্তু আমরা সচেষ্ট হচ্ছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। খালি আমি ইয়াটা বলে রাখি যে আপনি জীবিকা, পার ক্যাপিটা ইনকাম শুধু না, সমস্তটা দিয়ে আপনি কি সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারতেছেন, মানে যারা একেবারে প্রান্তিক তাদেরকেও কি, নাকি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সোশ্যাল সেফটি নেটটা একটু স্ট্রঙ্গার থাকে? না, আমি বলি সোশ্যাল সেফটি নেটটা যেটা হয়েছিল গতবার, বরং পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে যেটা অসুবিধা হয়েছে, যেটা ক্ষতি হয়েছে, প্রায় 127টা সোশ্যাল সেফটি নেটের প্রজেক্ট আছে এবং বিভিন্ন মন্ত্রণালয়। টাকা পয়সার দিক দিয়ে কিন্তু খুব অপ্রতুল না, কিন্তু যারা বেনিফিশিয়ারিজ, এই যে 1 কোটির লোকের কাছে যাওয়া, তা আমাদের প্রায় 20 লক্ষ লোকই হলো আপনার আনডিজার্ভিং, ওকে ইউনিয়ন পরিষদের মেম্বারের ভাই বোন, এটা সেটা। অতএব 80 লক্ষ এখানে ওয়েস্টেজ হয়েছে। অতএব সেই টাকাটা যদি থাকতো, আপনি পরিধি বাড়াতে পারতেন, বা অ্যালাউন্সটা যে বয়স্ক ভাতা 500 টাকা, ওটাকে আরো বেশি দিতে পারতেন। অতএব এই জিনিসটা কিন্তু ইফেক্টিভ হয় না। এমনি ছিল সোশ্যাল সেক্টরে, এখন আমরা বলছি যে এইখানে বেশি নজর দেওয়া। এবং ইনফ্যাক্ট বলি আমি যে ডোনাররা যখন আমাদের কাছে আসে, ওয়ার্ল্ড ব্যাংক বলে, এডিবি আসে বা বায়োলেটারাল, ওরা বলে তোমরা একদম একটা ফান্ডামেন্টাল ব্যবসা হিসেবে করবে, কিন্তু কিন্তু সোশ্যাল সেক্টরকে তুমি ইসে করতে পারবে না, ওকে মানে এমফেসিস দিতে হবে। সেটা রিসেন্টলি এই আগামী বাজেটের জন্য আমি যেটা করেছি, আর ফিগারটা বলবো না, আমি সবগুলো ভাতা কিন্তু মার্জিনালি বাড়িয়ে দিয়েছি। বয়স্ক থেকে, প্রতিবন্ধী থেকে, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, সবগুলো আমি ইন্টারন্যাশনাল মিটিং আমি প্রিসাইড করে আমরা হয়েছে। এবং এখানে প্রায় আমার তার মানে প্রায় 30,000 কোটি টাকা বেশি লাগবে এই সেক্টরে, সোশ্যাল সেক্টরে। তবে তো আমি পৌঁছে দেবো, আমি ওকে, মানে সোশ্যাল সেফটি নেটে আপনি মনোযোগ আরো বেশি দিচ্ছেন। আচ্ছা, আমি যেহেতু আপনি বাজেটের প্রসঙ্গ আনলেন, আমি এটা একটু বলতে চাচ্ছি, জাতীয় নির্বাচন রোডম্যাপ এখনো ঠিক হয় নাই। মানে আসলে ইলেকশনটা কবে হবে, সরকারের শীর্ষ পর্যায় থেকে কখনো বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, কখনো বলা হচ্ছে যে জুনের